にゃんちそうだ。あーにゃこれ好き How did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, the love is moment, yeah. Stay a minute. সো হ্যালো ফ্যানস্টার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেকদিন পর নিয়ে এলাম আমার ঝাঁকানাকা স্টাইলের ব্লগ। আর আমাদের এখানে এত ঠাটা পড়া শীত পড়েছে কি আর বলবো। মানে আমাদের এখানে শুধু কুয়াশার কারণে আমি কিছুই দেখতে পারছি না। আর এই কুয়াশাগুলো হচ্ছে আমার রূপের আগুনের ধোয়া। এত রূপের আগুন কোথাতে রাখতাম? হি হি হি। তো যাই হোক, এখন আমি আমার ডিজে রূপের আগুনের কথা বাদ দিই, কারণ এখন এই রূপের আগুনে আমাকে প্রাইভেটে যেতে হবে। আর প্রাইভেটে অর্ধেক রাস্তা যাওয়ার আগে ভাই আমি একদম বরফে জমে একদম ভূত হয়ে থাকবো। আর আমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম, না হলে আরেকটু হলে গায়ে আলু ভর্তা হয়ে যেত। তো আমি এখানে প্রাইভেটে যাওয়ার জন্য সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার সব জিনিস অগোছালো থাকে। আর আমি যেহেতু এখানে ম্যাথ প্রাইভেটে যাচ্ছি, তাই আমি এখানে ম্যাথ বইটাও নিয়ে নিলাম। আর ভাই কি বলবো, আগের বছর তো হুটকির মতো হুটকা বই পড়েছি, আর এখন পাহাড়ের মতো এই বিশাল বিশাল বইগুলো পড়তে হবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, পড়াই তো লাগবে। আর আমি এরকম দোকানে যে খাতাগুলো পাওয়া যায় না 40-50 টাকা, ওগুলা কিনতে কিনতে ভাই আমি একদম ফকির হয়ে যেয়ে পেনেছিলাম। বাই দ্য ওয়ে, আমি তো পুকুরি। হি হি হি। হ্যাঁ, আমি জানি যে আমি গরিব সাল্টা প্রো ম্যাক্স, তাই আরো যেন গরিব না হই, তাই আমি দোকান থেকে মানে পেপার কিনে ওগুলা দিয়ে খাতা বানিয়েছি। আর আমি জানি যে এগুলো সবাই করে, শুধু আমি বাদে, কারণ আমি এলিয়েন। আর এই স্কেলের সাথে আমার কি শত্রুতা আমি নিজেও জানি না, শুধু স্কেলটা হারিয়ে যায়। एलियन का एलियन बातें আর এ পর্যন্ত যে আমার কয়টা স্কেল চাঁদের দেশে গিয়েছে তা আমি নিজেও জানি না। আই মিন হারিয়ে গেছে। আর আমি যেখানেই যাই না কেন এই ক্যালকুলেটর আমার সাথেই থাকবে। বিকজ আই লাভ দিস ক্যালকুলেটর। যেটা তোমাদের কোনো সমর্থন নাই। আর আমি তো এখানে নরমালি লেখার জন্য পিন পয়েন্ট কলমটা ব্যবহার করি, বাট আমি আমার জালুয়া দেখানোর জন্য তোমাদের এই কলমগুলো দেখাচ্ছি। ও মাই গড, আই এম এত বড় লোক কেন? তো যাই হোক, কোনো ব্যাপার না, গরিব তো বড় লোক ভাব দেখাতে পারি। আর এই আমাদের এই জানালার কাজ দেখে কেন জানি আমার চুলকানি নিল, তাই ভাবলাম যে এখন একটা ভিডিও করি। তো আমি সাইজা গুইজা এখানে একদম রেডি হয়ে গেছি। এখন আমি প্রাইভেটে যাব, আর প্রাইভেটে আসার পর তোমাদের আর একটা কিছু দেখাবো আর কি। বাই বলে দে আজাইরা। তো প্রাইভেট থেকে আসার পর আমার পেটে একদম বান্দর দৌড়াচ্ছিল, তাই আমার পেটের চুলকানি মেটানোর জন্য আমি আম্মুকে বলেছিলাম যে আমার জন্য কয়েকটা পরোটা ভাজতে। লো তারপরে হয়ে গেল আমাদের ইতিহাস। আম্মু আমাকে কয়েকটা ঝাঁটু দিয়ে পিছা বাড়ি দিয়ে তারপর এই পরোটাগুলো দিল। লো এবার গেল। এমনিতে তো আমার পরোটা খেতে ভালো লাগে, বাট এই তেলটা আমার কেন জানি আমার একদম সহ্য হয় না। আর নর্মালি তো আমি ঘি দিয়ে পরোটা ভাজি খাই, বাট ঘির যে এত দাম আর কই না। কিন্তু পড়ুয়া কপাল, এখন ঘি শেষ হয়ে গেছে, তাই আমাকে তেল দিয়ে এই পরোটাগুলো খেতে হচ্ছে। আর আমি হলাম পৃথিবীর সেই এলিয়েন যে কিনা ভাজি নেই ঠিকই, বাট ভাজিটা নেই না, ভাজিতে ছুঁয়ে সেটাই খেয়ে ফেলি আর কি। আর ভাই আমার এতই আজাইরা টাইম যে আমার এখানে চুলকানি উঠেছিল, তাই ভাবলাম যে ওই পরোটাকে আবার লাভ শেপ দিই। তো চারপাশে আমি একটু বর্ডার দিয়ে ইন্দুরের মতো ছুঁচ করে খেয়ে এইরকম ভাবে লাভ শেপ দিয়ে দিয়েছি। জিনিসটা কিন্তু অনেক অ্যাস্থেটিক দেখা যেতেছিল। মেরা তো দিল ভাঙ গিয়া। ও মাই গড। আর এখানে আমি বাদ বাকি পরোটাগুলো কি করবো, তাই ভাবলাম যেগুলো খেয়ে ফেলি। আর আমাদের এখানে সকাল সকাল চারপাশটা এত বেশি সুন্দর দেখা যায়। আর এখন আমাদের এখানকার সব গাছে প্রায়শই বকুল এসে গেছে, শুধু আমাদেরটা বাদে। মানে আমাদের এলিয়েন গাছে মুকুল আসতে একটু বেশি দেরি করে। আর এইটা হলো আমার ফুবুর একদম পোষা মুরগি, বাট এটাকে এখন আটকিয়ে রেখেছে, কারণ এর বাচ্চাগুলো না শুধু হারিয়ে যায়। আর মুরগিটা আমারে ভাবতেছে আমি কোন এলিয়েন। আর ওইদিকে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ মুরগিটা এলিয়েন দেখে খুবই ভয় পাচ্ছে। তো চলে এলাম আমাদের ভেতর। আর এই বিটার এই সাইডে আমার ভাইগনা কয়েকটা মানে নাই গাছ বুনেছিল, যেগুলো ভাই দেখতে অনেক বেশি সুন্দর। আমার ঠিকানা মোটা মনে হইতেছিল। ও মাই গড। আর এই জায়গায় আমি আমার জালুয়া দেখানোর জন্য নাই গাছে যে আবার একটা শুট নিলাম। আর ওখানে আমার আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে বাড়িতে যাই। আর বাড়িতে যেতে না যেতে আমার পেটের ভিতরে আবার বান্দর লাভ পাচ্ছিল, তাই ভাবলাম যে একটা কাপ লুডুস খাই। আর বাড়িতেও একটা কাপ লুডুস পড়েছিল। আর এই কাপের ওপরের দিকের যে প্লাস্টিকটা আছে না, ওটা সরাতে একদম এত বেশি স্যাটিসফাইং লাগে। আর কি বলবো, আমার এই লুডুসটা এত বেশি ভালো লাগে। আর লুডুসের সাথে তো অনেক কিছু দিয়েছিল যা তোমরা জানো। ওয়েট আ মিনিট, এটা কি মানে এত বড় প্যাকেটের ভিতর মাত্র এইটুকু লুডুস? বাহ।
তো যাই হোক, কোনো ব্যাপার না। আর আমি এই সাইডে কিসের ভিতর যে পানি গরম করছি তা আমি নিজেও জানি না। আর আমি এতটাই একাইমা যে ওই লুডুসের ঢাকনা খুলতে গিয়ে আমি সব পানি একদম ফেলে দিয়েছি। আর মার গরু ধুনা হাত থেকে বাঁচার জন্য আমি তাড়াতাড়ি গুলো সব সাফ করে নিলাম, নাহলে মার স্পাইডারম্যান ঝাঁটু আমার ঠাস করে মুখে এসে পড়বে। আর আমার সব সময় কাপ লুডুস থেকে পানি পড়ে যায় দেখে আমি ওই ঢাকনাটা নিচে দিয়ে রাখি। আর এই লুডুসটা আমার কাছে এত বেশি ইয়াম্মি লাগে। তো আমি তোমাদের সবার কাছে পরিচয় করে দিই আমার এই এলিয়েন ভাগ্নেকে। ইনি হলো পৃথিবীর একমাত্র এলিয়েন যিনি কিনা জুতা পরতে একদমই পছন্দ করেন না। আর আমাদের এখানকার খেতে লাখ লাখ ফ্যাসাই শাক পড়ে থাকে, বাট এটা খাওয়ার মতো মানুষই নেই। তোমার চাপাটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ও মা, এখানে মঙ্গল গ্রহের পানি উড়ে উড়ে কোথা থেকে এলো? ভাই ওখানে যদি যে আমার একটা গুতা খায় তাহলে আমি একদম একবার শেষ। আর একে এলিয়েন বলার কারণ আছে, কারণ এই গরু ছাগল হাঁস মুরগি তেলাপোয়া কিছুকেই ভয় পায় না। আর ভাই এই ক্ষেতের ভিতরে আবার এই ধলা বিলাইটা কোথা থেকে এলো? চলো গরু, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। সরেনতে, আমি গরিবের বাড়িতে থাকি না। উমা ভয় পাইছি, সর হেনতে। আর এই সাইডে হলো কি আমার ভাইগনা অনেকগুলো পালন শাক বুনেছিল। এমনি আজাইরা বসে আছিল, তাই ভাবলো যে এখানে এই পালন শাকগুলো বুনুক। ভাই পালন শাকগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু আমি একটা নতুন ক্লিপ যুক্ত করেছি, যেখানে আমি আমাদের খেতে ঘুরতে গেছিলাম সেখানকার। আর আমি এটাকে দেখে ফার্স্টে ভাবছিলাম যে কোনো মানুষ বাইরে ভাই। আর এগুলা হলো ব্যাঙের ছাতা, আমাদের গ্রামের ভাষায় তো ভাই এটাকে অন্য কথাই বলে। আগে ছোটবেলায় এগুলোকে কি না কি ভাবতাম, এখন বড় হয়ে দেখি এগুলো হলো মাশরুম, বাট এটা আসল মাশরুম না, যেগুলো খাওয়া যায় ওগুলো মাশরুম আলাদা হয়। আর এগুলো হলো কি আমাদের এখানকার ধানের চারা, আর এখন এগুলোকে তুলে খেতে বোনা হয়ে গেছে। আর এগুলো হলো আমাদের পালন শাক, যেগুলো অনেক আগেই তোলামোলা সব হয়ে গেছে, এগুলো তো পুরানো ভিডিও তাই। তো আমার এখানে গুগল অ্যাডসেন্সটা অনেক আগেই এসে গেছে, বাট আমার ব্লগের কোনো ক্লিপ ছিল না, তাই ভাবলাম যে এই ক্লিপটা এখানেই জুড়িয়ে দিই। আর আমি এই দিন এত বেশি খুশি ছিলাম এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে, মনে হইতেছিল যে মনে হয় যে গোল্ডেন প্লে বাটন পাইছি। তো আমি প্রতিদিনের মতো ব্যাট বল খেলে বাড়িতে চলে আসছি, আর দেখি যে 5 বার কে জানি ফোন দিয়েছে। আর আমি ভাবলাম যে আমার ফোন দেওয়ার মতো কেউই নেই, বিকজ আমি সিঙ্গেল। তো তারপর কথা বললাম, আর আমার বুঝতে বাকি ছিল না যে এটা অ্যাডসেন্স কোড। আর আমি খুশি মুশি হয়ে গেলাম আমাদের পোস্ট অফিসে। তো অনেক খাটাখাটনির পর তাকে খুঁজে পেলাম এবং সে আমাদের অ্যাডসেন্স কোডটা দিল। আর আমি জানতাম না যে এখানে আমাদের টাকা নিয়ে যেতে হয়, আমাদের গর্ধব বানিয়ে সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এটা পাওয়ার সম্পূর্ণ ক্রেডিট হলো তোমাদের, কারণ তোমরা না থাকলে আমি এটা জীবনে পেতাম না। আর এর ভিতর ছিল একটা পিনকোড, যা আমি গুগলে গিয়ে ওই পিনকোডটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এটা পাইয়ে দেওয়ার জন্য। তো এখানে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে কিছু খাই, তাই আমার ভান্ডার থেকে এখানে অনেকগুলো বিস্কিট বের করে নিলাম। আর আমি এখানে আমার জালুয়া দেখানোর দেখানোর জন্য ঢং দেখানোর জন্য এখানে আবার এটা ডেকোরেশন করব। আর এই 3 লেয়ারের হ্যাট্রিক বিস্কুটটা আমার এত বেশি ভালো লাগে কি বলবো। আর অরিওর সাথে টেক্কা দেওয়ার জন্য এই বিস্কুটটা তো আছেই। আর তোমরা সকলেই জানো যে অরিও খাওয়া যায় না, তাই এই বিস্কুটটাই হলো বেস্ট। আর আমি এই জিনিসটার নাম পড়েছি রেলু। রোলুটা মানে এই জিনিসটাকে আমার রেলু বলতে ভালো লাগে বেশি। আর মামার এই অরেঞ্জ ফ্লেভার, আর মামার এই অরেঞ্জ ফ্লেভার, আর মামার এই ধুর, মানে মামার এই অরেঞ্জ ফ্লেভারটা আমার এত বেশি পছন্দ। আর এখানে আমার সব জিনিসই পছন্দ।
তো বলতে না বলতে আমি এখানে ঠাস করে একটা স্টিকার পেয়ে গেলাম। আর আমার বাড়িতে স্টিকার দিয়ে বোঝায়, মানে ছোটবেলায় আমার এত স্টিকার হয়েছিল এগুলা, আর এই স্টিকারগুলো আমার ঘর একদম বোঝাই হয়ে আছে। তো তারপর আমি একটা চকলেট কেটে ওখানে আবার রেখে দিলাম, মানে আজাইরে সব জিনিস। তো আমি আমার আবার জালুয়া দেখানোর জন্য এখানে আবার কি স্টাইল করবো তা আমি নিজেও জানি না। মানে মানুষ কতটা আজাইরে হলে যে এগুলো কাজ করে তা আমি নিজেও জানি না। মানে আই এম প্রাইড অফ। আমি আউল ফাউল করে এই ব্যাগটা গোছাইছিলাম, তারপরে লাস্টে দেখি যেগুলো বেঁচে আছে সেজন্য দুইটা দুইটা করে সাইডে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের ঝালুয়া স্টাইলের কি এটা।